এসএসসি পরীক্ষা ২০২৫-এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তোমরা যারা রেজাল্ট দেখে সন্তুষ্ট হও নাই বা তোমাদের মনে হয়েছে যে তোমাদের রেজাল্ট আসলে আশানুরূপ হয়নি, সেক্ষেত্রে তুমি কিভাবে রেজাল্ট পরিবর্তনের জন্য অ্যাপ্লাইটা করবে, মানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করবে, কত তারিখ থেকে শুরু হবে আবেদন আর কত তারিখ পর্যন্ত চলবে, আবেদন করতে কত টাকা লাগবে, কিভাবে আবেদন করতে হয়, এই ভিডিওতে পুরো প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো শুরু করা যাক। তো বোর্ড চ্যালেঞ্জের যে নোটিশটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করার সময় হচ্ছে 11/7/2025 থেকে 17/7/2025, মানে আজ থেকে আবেদনটা শুরু হবে আর 17/7/2025 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। এই সময়টার মধ্যে তোমরা কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এখানে বোর্ড চ্যালেঞ্জের নিয়ম দেওয়া আছে, আমরা একটু নিয়ম সম্পর্কে জানি। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে এই পুনর্নিরীক্ষণের আবেদনটা করতে পারবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RSC স্পেস বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর, তারপর স্পেস দিতে হবে, এরপর রোল নাম্বার দিতে হবে, স্পেস দিতে হবে, এরপর বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 1622 নাম্বারে। অর্থাৎ শুধুমাত্র টেলিটক সিম, প্রিপেড সিম দিয়ে কিন্তু তুমি এই অ্যাপ্লাইটা করতে পারবে। উদাহরণ হিসাবে এখানে দেখানো হয়েছে ঢাকা বোর্ডের কোনো একজন পরীক্ষার্থীর রোল নাম্বার তার এইটা, এবং সে গণিতের আবেদন করতে চাইলে মেসেজ অপশনে গিয়ে RSC তুমি যে তোমার বিষয়ের আবেদনটা করতে চাও ওই বিষয়ের বিষয় কোডটা কিন্তু লিখতে হবে। কোথায় লিখতে হবে একটু খেয়াল করো। প্রথমে লিখতে হবে RSC, স্পেস দিতে হবে, এরপর DHA, ঢাকা মানে যেহেতু ঢাকা বোর্ডের অ্যাপ্লাইটা করছে আর কি, সেই জন্য DHA দিচ্ছে, আর রোল নাম্বারটা দিতে হবে। তারপর তোমাকে ওই যে বিষয় কোডগুলো এভাবে কমা দিয়ে দিয়ে লিখতে হবে। তো এই হচ্ছে পুনর্নিরীক্ষণের অ্যাপ্লাই। এক্ষেত্রে প্রতিটা পত্রের জন্য, মানে প্রত্যেক সাবজেক্টের জন্য তোমার ১৫০ টাকা করে কেটে নেওয়া হবে ফি। আশা করি একটা পত্রের জন্য কত টাকা ফি কেটে নেওয়া হবে সেটি তোমরা বুঝতে পারছো। সো তোমাদের পুনর্নিরীক্ষণের আবেদনটা শুরু মানে আজ থেকে আবেদনটা শুরু হবে, ১৬ তারিখ পর্যন্ত চলবে। আবেদন ফিস হচ্ছে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা মাত্র। তো প্রত্যেকেই করে রাখো, যারা ফেল করেছো তোমরা প্রত্যেকেই কিন্তু এই পুনর্নিরীক্ষণের অ্যাপ্লাইটা করে রাখতে পারো। তো বন্ধুরা, এই ছিল মূলত পুনর্নিরীক্ষণের বিষয় নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবে।